ওকে, আমি তোমার দুশ্মন না, আমি তোমার একজন বন্ধু। ওকে, উনি যে আসতেছে আমি তো ভয় পেয়ে গেছি, পিছন থেকে আবার কি আসে। এই দেখেন, ধরতে পারছি। ও কিচ্ছু বলে নাই। শিংটা দেখেন ভাই, আমার এক হাতের চেয়ে বেশি হবে। এই যে এক হাত আর এতখানি। ও সবচেয়ে বড় শিঙালা মহিষ, এবং এই বাজারের মধ্যে সবচেয়ে বড় শিঙালা প্রাণী এটা। ঢাকার প্রাণকেন্দ্রের অন্যতম পরিচিত নাম গাবতলী। আর কোরবানির ঈদ এলেই এই জায়গা রূপ নেয় বিশাল গরুর হাটে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, মহিষ, ছাগল এসে জমায়েত হয় এখানে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাবেচা, দরদাম আর মানুষের ভিড়। তলির গরুর হাট শুধু একটি বাজার নয়, এটি যেন হাজারো মানুষের জীবিকার কেন্দ্র। খামারিরা সারা বছরের পরিশ্রম নিয়ে আসেন তাদের গরু বিক্রি করতে। কেউ ছোট গরু, কেউ বিশাল আকারের ষাঁড়, আবার কেউ বিদেশি জাতের গরু নিয়ে বসেন ক্রেতাদের অপেক্ষায়। হাটে ঢুকলেই দেখা যায় এক অন্যরকম পরিবেশ। কোথাও গরুর ডাক, কোথাও খড় খাওয়ানো হচ্ছে, আবার কোথাও চলছে জোরে জোরে দরদাম। একজন বিক্রেতা বলছেন এক দাম, ক্রেতা বলছেন আর এক দাম। মাঝখানে হাসি, মজা ও উত্তেজনা সব মিলিয়ে জমজমাট দৃশ্য। শুধু গরু নয়, এখানে ছাগল ও ভেড়ারও আলাদা অংশ থাকে। পরিবার নিয়ে অনেকে আসেন পছন্দের পশু কিনতে। কেউ দেখে গরুর স্বাস্থ্য, কেউ দেখে গরুর দাঁত, বয়স বোঝার চেষ্টা করেন, আবার কেউ শুধু খুঁজেনি দাম কমানোর সুযোগ। গাবতলীর এই গরুর হাটের আর এক বড় দিক হলো শ্রমজীবী মানুষের ব্যস্ততা। দড়ি ধরা শ্রমিক, পশু ওঠানামার কর্মী, খাবার বিক্রেতা, ট্রাক চালক সবাই এই সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এক হাটকে ঘিরে হাজারো মানুষের আয় রোজগার তৈরি হয়। তবে ভিড়ের কারণে কষ্টও কম নয়। কাদা, যানজট, গরম আর দীর্ঘ অপেক্ষা সবকিছু সামলে মানুষ তাদের কোরবানির পশু কিনতে আসেন এই হাটে। যদিও এখন কোরবানির সামনের সময় মানুষ আছেন সেই অপেক্ষায়, তারপরেও উৎসবের আনন্দ, এসব কষ্ট যেন ভুলে যান সবাই। গাবতলীর গরুর হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি ঢাকার ঐতিহ্য, উৎসবের আবহ আর মানুষের এক জীবন্ত গল্প। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো গাবতলীর গরুর হাট, এবং একই সাথে দেখাবো গরুর সাথে সখ্যতা তৈরি, সাথে থাকবে মহিষও। তো চলুন দেখা যাক গাবতলীর গরুর হাট। আসসালামু আলাইকুম, আমি এখন গাবতলীর পশুর হাটে আছি। এখন ঘুরে দেখাবো গাবতলীর পশুর হাট। আমি মূলত দক্ষিণ পূর্ব দিক থেকে ঢুকলাম। দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঢোকার পথেই এত গরু দেখতে পাচ্ছি, যা আমার নিজের ভাবনাতে ছিল না যে গাবতলীতে এত গরু ওঠে। এইটা মূলত ঢাকার সবচেয়ে বড়, এবং শুধু ঢাকা না, টোটাল এই ঢাকার বিভাগীয় অঞ্চলটার মধ্যে সবচেয়ে বড় একটা গরু ছাগলের হাট। আর ঢাকার যত ধরনের ক্রেতা, প্রায় লক্ষাধিক ক্রেতা আসেন এখানে গরু কিনতে। হাটটা এতই বড়, বিশেষ করে কুরবানির ঈদে এই হাটটার জামজমক হয়ে ওঠে একেবারে। জমজমাট হাট বসে তো কোরবানির সময়, তখনই দেখা যায় যে এখানে মানুষের ভিড় কতটা। এখন আমি কোরবানির আগ মুহূর্তে একটা সময় এসেছি হাটটা ঘুরতে। দেখেন, দেশি বিদেশি এখানে সকল ধরনের গরুই কিন্তু পাওয়া যায়। এখন যেই গরুগুলো দেখতে পাচ্ছি, আমরা মূলত এই গরুগুলোকে ইন্ডিয়ান গরু হিসেবে জানি। এই যে সেই ইন্ডিয়ান গরু, এর শিংগুলো দেখেন কত বড় বড় শিং। ওয়াও, দেখেন গরুগুলো কত বড় বড়। আর এইগুলো মূলত দেশি জাতের মধ্যে অনেক ক্রস জাতগুলো আছে। দেখেন যেভাবে ওনরা বেঁধেছে, এই সামনের পথটা দিয়ে এখানে হাঁটা আসলে অনেক কষ্টকর, কারণ কখন গরুতে একটা গুঁতো মেরে যায়। আর গরুগুলোর কিন্তু অনেক শক্তি থাকে। এর শরীর স্বাস্থ্য তো দেখতেই পাচ্ছেন যে আসলে এমন শরীর স্বাস্থ্যওয়ালা গরু। দেখেন এই যে এইটা কেমন বড় বড় চোখ করে তাকাই রয়েছে। আর শিং দুইটা দেখেন, এর শিং এমন গরুর সামনে যদি আপনি নিজেই ভয় পেয়ে যাবেন। এই দেখেন এই গরুগুলো কতটা রাগী গরু, কেমন চোখ করে তাকিয়ে আছে। এইটা মূলত খাবার খাচ্ছে ও বাঁকা চোখে তাকিয়ে আছে। এই গরুগুলোরও কিন্তু অনেক বড় বড় শিং। তাছাড়া আমরা জানি যে দেশের মধ্যে বিভিন্ন জাতের গরু পাওয়া যায়, সেই জাতের গরুগুলোই কিন্তু এই গাবতলী যে পশুর হাট, এই পশুর হাটেই মানুষ নিয়ে আসেন। এই দেখেন, আমি এই গরুটাকে একটু ধরে দেখতে চাই। আস্তে, আমি টাচ
পারছি গরুটাকে, গরুর শিং, বড় বড় যে দুই শিং, এই যে একটা দাঁড়িয়ে আছে। মূলত এই গরুগুলো শান্ত শিষ্ট, তেমন যে উত্তেজনা অন্য গরুগুলোর মধ্যে, এই গরুগুলোর মধ্যে তেমন উত্তেজনা লক্ষ্য করা যায় না। তারপরেও ভিতরে একটা ভয় কাজ করে যে কখন একটা গুঁতো দিয়ে দেয়। তো দেখি এই দেখেন একেবারে আমার সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে। আমি যদি হাতটা বাড়াই তেমন কোনো উত্তেজনা বা গুঁতো দিয়ে আসার মতো মনোভাব ওর মধ্যে নাই, একেবারে শান্ত শিষ্ট। এই দেখেন, যদি আসলে ওদের সামনে খুব সুন্দর আচরণ করা যায় তখনই কিন্তু এমন শান্ত শিষ্ট থাকে, তেমন কোনো উত্তেজনা নিয়ে আসলে পেরে আসে না। এই দেখেন, ও রে দেখেন শিংগুলো না ফেটে গেছে, হয়তো কারোর সাথে গুঁতোগুতি করছিল, অথবা মাটিতে মাথা ঘষে ঘষে শিং ঘষে ঘষে এই এমন অবস্থা করছেন। মাথাটাও মাশাআল্লাহ বেশ, ওয়াও। খুবই আফসোস লাগলো। দেখেন গরুটা কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। হয়তো ও বুঝতে পেরেছে যে ও আর ওর নিজের মালিকের কাছে নাই, বিক্রি হয়ে গেছে, বিক্রির পরবর্তীতে অন্য কোনো মালিকের কাছে যাবে। এই দেখেন ও কান্না করতেছে, তবে অনেক শান্ত সিস্টেম। এই গরুটাকে যে আমি এইভাবে টাচ করতে পারবো, এই দেখেন, এই যে আমি নিজে টাচ করছি। আমি খুবই 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 উৎফুল্ল ছিলাম এমন একটা গরুর মাথা বা শিং ধরতে। দেশি যে গরু বা আমাদের দেশে যে গরুগুলো পালা হয়, এই গরুগুলোকে কিন্তু এইভাবে টাচ করা বা কাছে যাওয়া যায় না, কিন্তু এই গরুগুলোর কাছে। এই দেখেন, এইটা ভারতের কেরালা অঞ্চলে কিন্তু এমন এমন গরু, কেরালা, গুজরাট এই সকল অঞ্চলে কিন্তু এমন গরু দেখা যায়। ও রে, এমন একটা শিং দিয়ে যদি আসলে কারো শরীরে আঘাত করে, সে অনেকটাই ক্ষতবিক্ষত হয়ে যাবে, একই সাথে যদি টান দেয় একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তারপরেও ওনারা কিভাবে এমন গরুগুলো যে আনেন বা পালতেছেন আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, এই দেখেন একটু আদর করলে না খুবই শান্তশিষ্ট থাকে, তেমন কোনো উত্তেজিত মনোভাব নিয়ে থাকে না। ওকে, আমি সামনের গরুগুলো দেখবো। এই যে গরুগুলো, ওরে এই আচ্ছা, এই গরুটার চোখে হয়তো কিছু একটা হয়েছে, ও কেমন যেন তাকায় আছে, ওর চোখ একেবারে ভিতরের দিকে। এই দেখেন, এই যে চোখটা কাছ থেকে দেখাই। ওকে, এই গরুটা উঠে গেছে। এই যে একটা দেখেন গরু, ওর তো শিং নাই, তারপরেও যে এত উত্তেজনা, মাথা দিয়েই হয়তো একেবারে ক্ষতবিক্ষত করবে বা গুঁতি করবে এমন অবস্থা। দেখেন এই যে একটা গরু, না মাশাআল্লাহ শান্ত আছে, মানে রাগারাগি করে না। হ্যাঁ, সমস্যা একটাই, যদি শিং ধরা হয়, শিং ধরলে কিন্তু কাউকে ছাড় দেয় না। তবে পাশ দিয়ে যদি আস্তে করে টাচ করা হয়, কান ধরা হয় বা মাথা আস্তে করে একটু যদি চুলকে দেওয়া যায়, তো ওই ক্ষেত্রে কিন্তু আসলে তেমন রাগারাগি বা উত্তেজনার মনোভাব ওদের মধ্যে থাকে না। এছাড়াও ছোট বড় কিন্তু অন্যান্য অনেক ধরনের গরু এখানে আছে, বিশেষ করে বাছুর যে গরুগুলো, এই বাছুর গরুগুলো মানুষ এখান থেকে কিনে নিয়ে যায়। কেনার পরবর্তীতে অনেকেই পালেন, যদিও ঢাকার বাজার, তারপরেও মানুষ ট্রাক বা ট্রলার ভরে ভরে আনেন, আবার ট্রাক ট্রলার ভরে ভরে অন্য স্থানীয় বা আঞ্চলিক বাজারগুলোতে নিয়ে যান, সেখানে এগুলো পালা হয় একেবারে গ্রাম্য পর্যায়ে। আর অধিকাংশ গরুগুলোই কিন্তু ঢাকার যে আমিষের চাহিদা, এই আমিষের চাহিদা পূরণের জন্য আনা হয়। এই দেখেন, এই গরুটার গায়ে কি যেন একটা হয়েছিল, এই দেখেন শরীরটা কেমন যেন একেবারে হয়ে রয়েছে। আমি এখানে অনেকগুলো গাভী দেখতে পেয়েছি, শুধু যে তাদেরকে দেখছি এমনটা না, আরও দেখেছি গাভীগুলো দহন করা হচ্ছে, অনেক দুধ হয়েছে, প্রায় বালতি খানেক দুধ, সেটা নিয়ে নিল। এই যে এখান থেকে একটা গাভীকে দহন করা দেখছি আমি। দেখেন এই যে খাবার দিছে, খাবার খাচ্ছে। এই যে মহিষটা, ও রে, মহিষটা তাকাইছে কিভাবে দেখেন। এই মহিষটা কিন্তু খুবই রাগিয়ে উত্তেজিত, শিংগুলো দেখেন, গায়ে কিন্তু তেমন মাংস নাই, তার পরবর্তীতেও মহিষের চাহনি দেখলেই ভয় লাগে। এই যে একটা মোটা তাজা গরু আছে, ওকে দেখলেও কিন্তু এতটা ভয় লাগে না যতটা ভয় লাগে এই মহিষের চাহনি দেখে। মহিষটাকে খেতে দিয়েছে। যে নীল গাই দেখা যায় দেশে, একেবারে বিলুপ্তপ্রায় প্রাণী, সেই নীল গায়ের মতো এই যে একটা মহিষ, ওই দূরে আর একটা মহিষ আছে, আমি এটাকে দেখাবো। এই মহিষ দুইটাকে দেখা যাচ্ছে, দেখেন এই যে একটা মহিষ কাছ থেকে আমরা জানি যে মহিষ পানিপ্রিয় প্রাণী, পানিতে একটু বেশ ভালো থাকে। এছাড়াও আরো মানে এই দিকটাতে অন্যান্য গরু আছে, বিভিন্ন জাতের গরু আছে। এই দেখেন অস্ট্রেলিয়ান যে জাতের গরু বলা হয়, এইগুলো কিন্তু শুধু অস্ট্রেলিয়ান না, ক্রস জাত, মানে আসলে মিক্সড জাত আছে। এই যে একটা জাতের গরু, এই যে কিছু জাতের গরু পা চুলকাইতেছে,
দেখেন, ও এটা কি 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 অবস্থা, এটা কি আসলে না, ও ঘুমাচ্ছে। গাবতলির যেই গরুর হাট, এই গরুর হাটে তেমন সমান্তরালে না, একেবারে ঢালু এই সোলিংটা, এর উপরেই গরুগুলো রাখা হয়। দেখেন এই যে গরুটা শুয়ে আছে, ওই দূর থেকে বাতাস আসতেছে, সেই বাতাসেই কি শান্ত হয়ে শুয়ে আছে। ওকে ওকে ডিস্টার্ব করবো না, এখন নীল গায়ের মতো একটা গরু দেখাবো। এই দেখেন, এই দেখেন, এখন যেই গরুটা দেখতে পাচ্ছি, নো নো নো, এটা হলো তো গরু না, এটা মহিষ। এখন যেই মহিষটাকে দেখতে পাচ্ছি টোটালি নীল গায়ের মতো। ওই রে, ওই গরুটা ছাড়ছে, আমি সরি এখান থেকে। ও না, ওই দিকে নিয়ে যাইতেছে, ভয় নাই। ও একেবারে দুর্ঘটনা ঘটার মতো অবস্থা হয়ে গেছিল। দেখেন, আমি একটু সখ্যতা তৈরি করব এই নীলগাই বা মহিষটার সাথে। কতটা ভালো দেখছেন। মূলত ওরা আদর ভালোবাসা পছন্দ করে। যদি ওদের সামনে রাগ উত্তেজনা একটু ক্ষিপ্রভাবে আসা যায়, ওরা তার চেয়েও বেশি ক্ষিপ্র হয়ে যায়। দেখেন এই যে ও কিন্তু একেবারে শান্তশিষ্ট। আমি একটু চুলকাই দেই, বন্ধুত্ব হয়ে গেল ওর সাথে, ওর সাথে একেবারে বন্ধুত্ব হয়ে গেছে। ও মহিষের শরীরে এত গরম থাকে, আমি তো আগে জানতাম না। এই ফার্স্ট এইভাবে কাছ থেকে মহিষ ধরছি। ও মূলত পায়খানা করতেছে, পটি করতেছে, একেবারে শান্তশিষ্ট। শরীরটা ধরে মাথা ধরলে ওরা রাগ করে, মাথা ধরলে ভাবে যে এ আমার প্রতিদ্বন্দ্বী, ঝগড়া করতে আসছে। না, আমি তাদের সাথে ঝগড়া করতে আসিনি। ওকে, এই যে ছোট ছোট গরু, এই গরুগুলো আমার কাছে একেবারেই ভালো লাগে। যদি আমি ওর কাছে নতুন, তারপরেও কিন্তু ওর একেবারে কাছে চলে যাওয়া যায়, ওর সাথে বন্ধুত্ব তৈরি করা যায়। এই দেখেন, মাথা পাইছো, আরে ও মাথা টান দিছে। একেবারে ছোট 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 গরু দেখেন, এই যে ছোট একটা গরু, আমার কাছে যাই। এই যে এটার কাছে যাওয়া যাবে না, এটা শিং আছে, নো নো নো, তোমার কাছে না। এই দেখেন, ওদের সাথে বন্ধুত্ব, আমাকে কিছু বলবে হয়তো, ওদের সাথে বন্ধুত্ব খুব দ্রুত হয়। এই দেখেন, তোরা চাই মূলত এটা, মাথাটা উঁচু করে দিবে, নিচ দিয়ে এইভাবে হাত টেনে দিবেন, একটু চুলকে দিবেন, তাতেই শেষ, তাতেই ও শান্ত, তাতেই ওর ভালো লাগা আসে। আর এর মধ্য দিয়ে ওরা ভালো লাগা খুঁজে পায়। বিশেষ করে গরু যতগুলো আছে, বড় বড় যে গরুগুলো আছে, যেই গরুগুলো একেবারে গুঁতো দিতে আসে, সেই গরুগুলোও কিন্তু এই এমনটা চায়, একটু মজা চায়, একটু শান্তি চায়। দেখেন এই, আর গরুর শরীরে এমনি গরম থাকে, গরুর শরীরে অ্যালার্জি, গরুর রক্তে বিশেষ করে অ্যালার্জির মাত্রা বেশি থাকে, পরিমাণ বেশি থাকে। তো শরীরে অ্যালার্জি যেহেতু বেশি, এই জন্য কিন্তু এইভাবে চুলকাই দিলে, এইভাবে একটু শরীরে নাড়াচাড়া করে দিলে, হাত বুলিয়ে দিলে এইভাবে ঠান্ডা থাকে। ওকে, যাই হোক, আমি আরো অন্য যত ধরনের যতগুলো গরু ছাগল আছে ওই গরুর দিকে যাব। এখানে কিন্তু যেই পালিত গরু, ফার্মে পালা গরু, সেই গরুগুলো ওনারা আনেন। এই দেখেন, অনেকেই সংখ্যা দিয়ে রাখছেন, কত নাম্বার, এটা 12 নাম্বার গরু, এটা 18 নাম্বার গরু। এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ফার্মে পালা গরু। এই যে একটা গরু যেটা এখন দেখতে পাচ্ছি, 211 নাম্বার, কি ভুল বললাম না, -11 দেখছে ওনারা, -11, -10, -9, ওই যে একটা 7, ওই যে একটা গরু দেখতে পাচ্ছি, ওইটা হলো -18। তো দেখেন, একেবারে সিরিয়াল বাই সিরিয়াল এই গরুগুলো কিন্তু বিক্রি হবে। বিভিন্ন এরিয়ার যারা আড়তদার আছেন অথবা গরুর ব্যাপারী আছেন, গরুর কসাই আছেন, তারাই এইগুলো কিনে নিয়ে যাবেন। ও গোটা দেখি না, এইগুলো কিনে নিয়ে তার যেই দোকানটা আছে, সেই দোকানে নিয়ে একেবারে শহরের মধ্যে বা স্থানীয় পর্যায়ের দোকানে নিয়ে এই মাংসগুলো বিক্রি করবেন। তাছাড়া এই যে গাভীগুলো আছে, এইগুলো কিন্তু পালার জন্য নিয়ে যায়, আবার কিছু কিছু সময় এইগুলোকেও জবাই করা হয়। এই দেখেন, প্রত্যেকটার সাথে কিন্তু তালিকাভুক্ত করা, সংখ্যা দিয়ে রাখা হয়েছে। এই দেখেন, একটা গাভী দেখতে পেলাম, বাছুর যদিও এখানে নাই। এই যে এখানে প্রতিদিন কি পরিমাণে গরু ছাগল বিক্রি হয়? কসাই গরু সব, হ্যাঁ, কসাই মাংস গরু। ও কসাইরা কিনা নিয়ে যায়। এই হাটটা জমজমাট হয় কোন সময়? সময়টা একই রকম, 12 মাস আছে, ঈদের সময়। ঈদের মানে কুরবানির ঈদ যেটা না? কি লেছো তুমি? আচ্ছা, দেখেন ওই যে উনি একটা নিয়ে আসছে, এই যেটাকে, এইগুলো বিশেষ করে মেয়ে গরুগুলো একটু শান্তশিষ্ট, ঠান্ডা থাকে বেশি। এই যে এটা কিন্তু এইভাবে টাচ করতে পারবেন, কিন্তু এটা যদি একটা ছেলে বা পুরুষ গরু হয়তো, থাপ্পাত করে লাথি মার দিত, এক লাথিতে ধরে। এই দেখেন, খুবই শান্তশিষ্ট, ঠান্ডা প্রকৃতির। ওই উনি একেবারে হাতে ধরে নিয়ে আসছে। দেখেন উনি কিভাবে শরীরের উপরে হাত বুলাই দিতেছেন। এই যে আমি নিজেও হাত টাচ করলাম,
এই উনি ঘাস দিছেন, ঘাস খাচ্ছে, দেখছেন কতটা শান্তশিষ্ট। গরু দেখতে আসছো? এই যে একটা গাভী, দেখেন এই যে গাভীর দিকে চলে আসলাম। এমন কিন্তু শত শত গাভী এখানে পাওয়া যায়। যা বলছিলাম যে গাভীগুলো দহন করা হচ্ছে, দুধগুলো বালতি বালতি দুধ একত্রিত করতেছেন। আমি এইটা কিন্তু কিছুক্ষণ আগে যখন এখানে বসাছিলাম তখন দেখতে পেলাম। আমি গাবতলী এই যে গরুর হাটের মিডিয়াল পয়েন্টে চলে আসছি। যারা এখানে আসছেন তারা জানবেন এই যে একটা বট গাছ আছে, ছোট্ট বট গাছ, এই পয়েন্টটাতে চলে আসছি। আর যে গরুর হাটটা অনেক বড় একটা গরুর হাট, এই অঞ্চলের মধ্যে ঢাকা বিভাগীয় অঞ্চলের মধ্যে কিন্তু সবচেয়ে বড় গরুর হাট বলা হয়ে থাকে। এই রে, এটা কি অবস্থা! ও আমি তো বলছি কোনো দুর্ঘটনা ঘটে গেছে না। ও দেখেন একেবারে প্রান্ত ভাগে এসে শুয়ে রয়েছে, এইভাবে লেজটা একেবারে ছেড়ে দিয়ে, হাত পা ছেড়ে দিয়ে, বাহ কতটা শান্তশিষ্টভাবে শুয়ে আছে। আমি যেহেতু এখানকার নতুন, আমি ওর কাছে যাব না, উত্তেজিত করার কোনো প্রয়োজন নাই। আমি ভিতরটা দিয়ে এইদিকে বের হলাম। এই পয়েন্টে বের হওয়ার পরবর্তীতে দেখলাম যে অনেকেই এখানে খাবার খাচ্ছেন, বসে আছেন, রেস্ট নিচ্ছেন, চা কফি খাচ্ছেন। এই দেখেন এই গরুগুলো কিন্তু বিক্রি হবে, কসাইরা কিনে নিয়ে যাবে। আর এই গরুগুলোই কিন্তু ট্রলারে করে, ট্রাকে করে বিভিন্ন এরিয়া থেকে আসছে, এইখানে ওনারা খাবার দিচ্ছেন। অর্থাৎ গরুগুলো কিন্তু একদিন, 2 দিন, 3 দিন এমন এখানে ওনারা পালার পরবর্তীতে কসাইরা কিনে নিয়ে যায়। আর শুক্রবার দিন কিন্তু গরুর একটু টান বেশি থাকে। তো আমরা জানি যে ঢাকা শহরের মধ্যে প্রতিদিনই গরুর মাংস বিক্রি হয় প্রত্যেকটা অঞ্চলে। তো শুক্রবারে মানুষের একটু মানুষ এই মাংস প্রিয় বেশি থাকে। শুক্রবার দিন বিভিন্ন ভারী ভারী আইটেমের খাবার খান। তো এই কারণে কিন্তু শুক্রবার দিন গরু বিক্রিও বেশি হয়, গরুর মাংস বিক্রিও বেশি হয়। এই যে একটা গরু, বাহ এখানে বিড়ালের বাচ্চাও আছে। ও রে, ওই দেখেন ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। এই যে ওরাও আসছে, ওরা মূলত ঘুরতেছে, গরু দেখতেছে। উট আসছে আজকে কোনো উট আসে নাই। এই উটও কিন্তু এখানে ওঠে। আমি ভেড়া, খাসি সহ ওই ভেড়ার যে অন্যান্য জাত আছে, বিশেষ করে দুম্বাও আমি এখানে দেখতে পাইছি। সৌদি আরবে যেটা পালা হয় দুম্বা, এই দেখেন নীলগাইয়ের মতো। এখানকার মহিষগুলো মূলত তেমন বড় না, কাছাকাছি নীলগাই। এই দেখেন এই যে একটা মহিষ এখানে শুয়ে আছে। মহিষগুলো একটু উত্তেজিত বেশি থাকে, আবার মহিষের শরীরও কিন্তু টান্দানা থাক। মহিষগুলোর শরীর কিন্তু একটু গরম বেশি থাকে। এই দেখেন, ও রে, ওর দাঁত কতগুলো দেখি তো ভাইয়া, দাঁত দেখাও। এই দেখেন, এটা খুবই শান্তশিষ্ট, ঠান্ডা। এই যে মনে হয় মহিষের গায়ে হাত দিলে মনে হয় জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি বের হচ্ছে। একই সাথে মনে হচ্ছে যে শরীরটা খুবই উত্তপ্ত। মহিষগুলোর লোম অনেক মোটা হয়, ও গরুর লেজের লোমের মতো। এই যে ওর সাথে আসলে আমার সখ্যতা তৈরি হয়ে গেছে, এখন আমার দিকেই মাথা এগিয়ে দিচ্ছে। কতদূর থেকে আসছো? আমিন বাজার থেকে। তুমি আসছো? তোমরা ওরে দেখেন, ওরা কিন্তু সেই আমিন বাজার থেকে কষ্ট করে এই গরু ছাগলের হাটে আসছে। এইখানে কিন্তু দেখারই মতো। যারা করবেন না বড় ভাই, তুমি এখানে আচ্ছা, এখানকার পুরাতন লোক। ওকে, ঘোরা যাক সামনের দিকে, সামনের গরু আমি দেখবো। আচ্ছা, এই ছাগল ওই দিকে ভাই। ওকে, এই দেখেন ওই ভাই খাবার দিচ্ছিলেন। ওরে রে রে, পেয়ে গেছি। এই যে বিড়াল, এবং ওই বিড়ালেরই কিন্তু 2টা বাচ্চা, কি সুন্দর দেখেন। এই যে থাক, ওইখানে রেস্ট নেই, আমি সরে যাই। দেখেন এই যে একটা গরু, জানি না এই গরু এত শক্তিশালী গরু। ওই ভাই কিন্তু সামনে একটা হাতে লাঠি, এই লাঠিটা সামনে রেখেছেন, গরুটার দৌড়ে একটু টেনে দিচ্ছেন। এই দেখেন গরুটা, আমি জানি না এটা আমার কতটা রাগী, আমি একটু টাচ করি। তবে বড় ভয় হলো পিছন দিক থেকে যদি গরু টাচ করা যায় তখন কিন্তু লাথি খাওয়ার বড় এক সম্ভাবনা আছে। আর যদি একটা লাথি দেয় একেবারে এই দিকে উড়াল দিতে হবে। এই দেখেন এই যে একটা শান্তশিষ্ট গরু। বাহ, একটা জিনিস ভালো লাগছে, এই গরুগুলো খুব মানে তেজি না, শরীর স্বাস্থ্য মোটা তাজা হওয়াতে কিছুটা শান্তশিষ্ট হলেও পুরুষ যেই গরুগুলো আছে কিচ্ছু মানে না, ওরা একটু রাগী বেশি থাকে। তবে এই যে ছোট ছোট যে বাছুরগুলো আছে, ছোট এই বকনা বাছুর যেইগুলো, এই বাছুরগুলো কিন্তু এতটা উত্তেজনা নিয়ে থাকে না। আর রে, এই যে একটা অস্ট্রেলিয়ান জাতের গাই দেখতে পাচ্ছি, এটা একেবারেই শুকিয়ে গেছে। ওর শরীরের চাহনি দেখে মনে হচ্ছে যে অনেকটা দুর্বল আছে। এই যে প্রত্যেকটাই কিন্তু গাভী।
আরেকটা বিষয় বলি, যেই ইয়েগুলো বকনা গরুগুলো হিট আসে না, বাচ্চা ধারণ ক্ষমতার সমস্যা আছে, ওই গরুগুলো কিন্তু কসাইরা কিনে নিয়ে পরবর্তীতে বিক্রি করেন, ওইগুলো একটু কম দামে পাওয়া যায় এইখানে। আর সবচেয়ে বেশি দাম হলো এমন মোটা তাজা, এই যে দেখতে পাচ্ছেন মোটা তাজা অস্ট্রেলিয়ান ষাঁড় গরুগুলো, দেখতেও তো বেশ চমৎকার। এই দেখেন কত কত সামনে গরু রয়েছে। এই যে এখন যেই গরুগুলো দেখতে পাচ্ছি, এত প্রখর রোদের মধ্যে কিন্তু ওরা একেবারে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শরীরে রেস্ট নিচ্ছে। তবে আমি এখন যেই সাইডটাতে আসছি, এই সাইডে একটু দুর্গন্ধ বেশি। এই যে গরুগুলো দেখতে পাচ্ছি, এইগুলোই কিন্তু সেই বকনা বাছুরগুলো যারা আসলে এখনো হিট আসে নাই। এই হিট না আসাতে কিন্তু বিকল্প কোনো ওয়ে নাই, বিক্রি করে দিতে হবে। ওকে, দেখেন উপরে কত সুন্দর ছাউনি টানানো আছে, এইখানে মূলত বসার জন্য স্বস্তিদায়ক জায়গা হয়েছে। আর সামনে যেই গরুগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ, একসাথে এতগুলো গরু, এই দেখেন ধারাবাহিকভাবে বাঁধা টানের পার, কত কত গরু, ওই পারে ওপারেও গরু রয়েছে। ওকে, আমি এই দিকটা থেকে ওই পারে যাব, ওই গরুগুলোর কাছে দেখতে যাব। এই দেখেন উনি কতটা কাছে চলে গেছে, এই যে একটা গাভী, কিন্তু গাভী এই যে উনি একেবারে মাথার কাছে চলে গেছে, হয়তো উনি কয়েকদিন পালছেন তার জন্য এতটা কাছে যেতে পারলেন। ওরে এই যে একটা আসতেছে, জানি না এটা গুঁতো দেবে কিনা। হ্যাঁ, এটা কি পালছেন আপনি? ও, এটা কি বাইরে থেকে আনা? বিদেশ থেকে আনা? এই যে দেখেন, যারা বিদেশ থেকে আনা গরু খুঁজেন, এই গরুগুলো কিন্তু বিদেশ থেকে আনা। এই যে একা ধারে যেগুলো দেখতে পাচ্ছি, কুড়িগ্রাম, রৌমারী, এই সকল অঞ্চল দিয়ে কিন্তু দেশে গরু প্রবেশ করেন এবং ওনারা কিনে নিয়ে আসেন এবং বিক্রি করেন। এই যে ভাইরা এখানে, আমি যেই পয়েন্টে বের হলাম, এখানে একটা গরু বিক্রি হলো। এখানে একাধারে গরু বিক্রি হইতেছে প্রত্যেকটা পয়েন্টে। আর এখন যেহেতু সন্ধ্যা নামবে, সন্ধ্যা এবং সন্ধ্যার পরবর্তী সময়ে কিন্তু ব্যাপক একটা হরদম চলবে, কারণ কালকে সকালবেলায় তো গরু জবাই হবে। শহরের মধ্যে থেকে যারা আসেন তাদের গরু রাখার মতো ভালো ব্যবস্থাপনা নাই, এই জন্য তারা রাত্রে কিনে নিয়ে যাবেন। এই দেখেন উনরা একে একে কতজন বসে আছেন, কারণ রাত্রেই ব্যাপারীরা কির জন্য একটা ভালো অবস্থা পাবেন, আর যারা কষায় আছেন তারা রাতেই কিনে নিয়ে যাবেন। এখন আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত অস্ট্রেলিয়ান জাতের গরু। আমি জানি না কাছে যেতে পারবো কিনা, ভয় লাগতেছে। এই যে একে একে যেগুলো বাইরে থেকে আনা হয়েছে সংখ্যা দেওয়া আছে, আর যেগুলো দেশের কোনো ফার্মে পালা হয়েছে, ওই গরুগুলোর শরীরের কোনো এক অংশে দাগ কাটা অথবা গলার দিকের দড়ির সাথে ক্লিপ লাগানো আছে, ওই ক্লিপের সংখ্যা দেওয়া আছে। এই যে এগুলো কিন্তু বাইরে থেকে আনা হয়েছে, এই যে বর্ডার ক্রস করে আনা গরু। আমি এখন ওদেরকে উত্তপ্ত করতে চাচ্ছি না, কারণ রিয়াটা একেবারেই পিচ্ছিল এবং বেশি ঢালু। কত কত গরু দেখেন, একসাথে গাদি ধরে কতগুলো গরু রাখা হয়েছে এবং দর্শনার্থী চলে আসছে। এই যে কত থেকে আসছো? কল্যাণপুর থেকে। দেখেন দূর দূরান্ত থেকে কিন্তু আসলে এখানে মানুষ আসতেছেন, তারা দেখতেছেন এই গরুগুলো। অনেকেই উৎসুক মন নিয়ে আসছেন গরু দেখতে। হ্যাঁ, এই দেখেন ওনারা এমন একটা ফ্যানের নিচে যারা এখানকার ব্যাপারী আছেন বসে থাকেন। এই যে সন্ধ্যা, যে সন্ধ্যা নামবে, সন্ধ্যার পরেই কিন্তু রাতে হরদম বেচা কিনা চলবে। আমি এখন যেই এরিয়াটার মধ্যে ঢুকতেছি, এই এরিয়াটা একটু অন্ধকার, গলিপথের মতো ভিতরে চলে আসছি, ভিতরের দিকে, একেবারে ভিতরের দিকে চলে আসছি। এই দিকটাতে একেবারে শেষ, টোটাল গরুর হাট কিন্তু আসলে আমাদের ঘোরা শেষ। এখন এই দিক থেকে, পশ্চিম প্রান্ত থেকে একেবারে পূর্ব প্রান্তের দিকে হেঁটে যাব। এইখান থেকে দেখবো যে আর কি কি গরু আছে মূলত। এই দেখেন ছোট্ট ছোট্ট বাছুর, এই বাছুরগুলোও বিক্রি হবে। জানি না এটা ঢাকা শহরের মধ্যে বিক্রি হবে নাকি দূর দূরান্তে চলে যাবে। এইটা কিন্তু একটা কেন্দ্রবিন্দু, আমি যেই পয়েন্টটাতে আছি, সারা দেশ থেকে এইখানে মূলত গরু ছাগল আনা হয় এবং এইখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই গরু ছাগলগুলো নিয়ে যাওয়ার পরে একেবারে প্রান্তিক অঞ্চলে বিক্রি হয় এবং এইগুলো কিন্তু প্রান্তিক অঞ্চলে পালার পরবর্তীতে এরাই বাছুর দিবে, এরাই একেবারে বয়প্রাপ্ত হবে, তার পরবর্তীতে আবার এই হাটের দিকে চলে আসবে। দেখতেই তো পেলেন আসলে কতটা সার্কেলের মধ্যে আছে এই গরুগুলো। আবার হয়তো আজকেই শেষ রাত অনেকগুলো গরু ছাগলের। ওকে, আমি দেখেন গারল দেখতে পেলাম। গারল, যদিও ছাগলের ভিডিও আলাদা করতে চেয়েছিলাম, গারল বোঝার একমাত্র উপায় কত বড় একটা সুন্দর লেজ। দেখেন এই যে একটা ছোট্ট বাচ্চা গারল,
এই যে এইখানে মূলত বক্সের মধ্যে পালা হচ্ছে এই গারলগুলোকে। ওই যে ছোট্ট একটা দেশি গাই আনা হচ্ছে, এই দেশি গরুগুলো। হ্যাঁ, কত হয়েছে ভাই ওইটা? কত হয়েছে? 70 ভাই, 70। ওকে, 70-এর দিয়েছে। ওই আমি বেরোবো কোথায়? ওই আল্লাহ, এটার বাচ্চা এটা। দেখেন আমি কোন পয়েন্ট থেকে কোথায় চলে আসছি, এই গরুটার সামনে চলে আসছি। তারপর একটু শান্তশিষ্ট ঠান্ডা আছে, তেমন কোনো উত্তেজনা বা রাগ মনোভাব নাই। এই দেখেন ভাই একেবারে বুকে জড়িয়ে নিছেন। দেখেন কতটা আসলে সখ্যতা তৈরি হয়ে গেছে এই গরু এবং এই ভাইয়ের মাঝে। মূলত তারা গরুর ভাষা বুঝেন, প্রতিনিয়ত এইভাবে গরু পালতেছেন, ওনারা আসলে গরুর মনোভাবনা আয়ত্ত করতে পারছেন। এই যে এখানে কি পরিমাণ গরু ছাগল বিক্রি হয় মানে এই স্বাভাবিক দিনগুলোতে? ভালো বিক্রি হয়। আপনারা কত দূর থেকে গরু আনেন? এই দেখেন উনি পটুয়াখালী থেকে আসছে। আমি একটু বসি। ওনারা মূলত দক্ষ ব্যবসায়ী, এই গরুর ব্যবসা করেন। দীর্ঘ বছর যাবৎ কিন্তু গরুর ব্যবসা করে আসছেন। কত বছর যাবৎ গরুর ব্যবসা করতেছেন? 30 বছর যাবৎ উনি গরুর ব্যবসা করেন। অর্থাৎ বুঝতেই পারলেন যে কতটা কৌশলগত জ্ঞান ওনাদের মাঝে আয়ত্ত করা আছে। আর গরু দেখলেই কিন্তু ওনারা বুঝেন যে কোনটার কি পরিমাণে মাংস হবে, এই গরুটার কেমন অবস্থা আছে এবং বাজারে কেমন দরদাম চলবে। ঠিক আছে, দেখেন এমনটা কিন্তু দক্ষতা তাদের হয়ে গেছে। ওকে, আমি এই সামনের দিকে এগিয়ে যাব। এখনো কিন্তু আসলে রোদ পড়ে নাই, বিকাল নেমে আসলেও রোদ পড়ে নাই। রোদের প্রখরতা কমলেই কিন্তু দেখা যাবে যে এই হাটটা আর একটু জমজমাট হয়ে উঠবে। ও রে, অস্থির দৃশ্য। দেখেন আমার সামনে এখন যেই এইগুলো দেখতে পাচ্ছেন, প্রাণীগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু মহিষ। শিং দেখেই টের পাওয়া যাচ্ছে, শরীর দেখে টের পাওয়া যাচ্ছে। মহিষগুলো একেবারে শরীর শুকিয়ে গেছে। এইখানে কিন্তু দেখেন এই যে কত বড় শিং, এই শিংয়ের মহিষটা দেখেই বোঝা যাচ্ছে যে ওর অনেক বয়স হয়েছে। আচ্ছা, আপনাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ, নেন নেন, বাঁধেন। এই হয় না নাকি? আমি এই দিক থেকে চাপ দিই, আপনি টান দেন। নেন নেন, এই যে হয়ে গেছে। ওকে, আমার হাত কাঁপতেছে, নেন টান দেন। হয়ে গেছে না? আচ্ছা, ছেড়ে গেছে। আরেকটা ধরে নিয়ে আসেন। ওর রে, কি শিং রে ভাই, অস্থির। বলতো দেখেন এই যে মহিষার শান্ত সৃষ্ট আছে। এই মহিষ যদি কাউকে গুঁতো দেয়, এই মহিষ গুঁতা দিলে আসলে শেষ। এই শিং একেবারে শরীরে ঢুকে যাবে। জানি না কিভাবে ওনারা এই মহিষগুলো এই হাটে আনছেন এবং নিজেদের আয়ত্ত করে নিয়েছেন এই মহিষগুলোর আচরণকে। শুধু একটা মহিষ না, একেবারে সারি ধরা অনেকগুলো মহিষ আছে। এখানেই কিন্তু উট আসে। শুধু উট না, আরব অঞ্চলে যত প্রাণী, বিশেষ করে উট, দুম্বা সহ আরও বিভিন্ন সেই পাকিস্তানি গরু, পাকিস্তানি উটগুলো, ইন্ডিয়ান গরুগুলো কিন্তু এখানে উঠে। এই যে ইন্ডিয়ান মহিষগুলো কিন্তু এই হাটেই দেখা যায়। শুধু এই মহিষগুলো না, আরও মহিষ আছে, একেবারে নীলগাইয়ের মতো কিছু মহিষ আছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে মহিষ দেখতে পাচ্ছি, অসাধারণ কিছু মহিষ। বেশ ভালোই লাগছে এখানে এসে মহিষগুলোর মাথা দেখে। ওকে, এই দেখেন এখন কিছু মহিষ দেখাবো। এই যে দেখেন, এটা একেবারেই নট অনলি মহিষ, বাট অলসো নীলগাই। এমন একটা শরীরের চাহনি, টোটালি কে বলবে যে এটা নীলগাই না? দেখেন শরীরের গঠন গড়ন নীলগাইয়ের মতো অবস্থা, মাথাও নীলগাইয়ের মতো, তবে একটু পার্থক্য আছে। দেখেন এটা কিন্তু মহিষ। উরে, ওই যে গরু কিভাবে তাকায় আছে, ওই গরুগুলো দেখলে কিন্তু ভয় লাগে যেইভাবে তাকায় রয়েছে। ওকে, আমি ওই দিকে একটু যাবো। দেখেন এই যে ভাই এখানে বিক্রি করতেছেন, দোকান বেচাকেনা একটু কম এখন নাকি আছে? আচ্ছা, এখানে কিন্তু ভিড় জমে যাবে কারণ যখন হাটটা জমজমাট হয়ে উঠবে। ইরি শিং, ও অস্থির একটা মহিষ দেখতে পাচ্ছি। আমি এখানে যাইতে হবে, তবে খুব ভয় আছে। এখানে আস্তে আস্তে যাইতে হবে, কারণ এই মহিষগুলোকে উত্তেজিত করা যাবে না। উত্তেজিত করলে কিন্তু আমার রেহাই নাই। এই দেখেন শিংটা কি। আমি এখন একটু ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে যাব বা বন্ধুত্ব করতে যাব, দেখি হয় কিনা শিংটা। ওকে, আমি তোমার দুশ্মন না, আমি তোমার একজন বন্ধু। ওকে, উনি যে আসতেছে, আমি তো ভয় পেয়ে গেছি। পিছন থেকে আবার কি আসে, এই দেখেন। ধরতে পারছি। ও কিচ্ছু বলে নাই। শিংটা দেখেন ভাই, আমার হাত এক হাতের চেয়ে বেশি হবে। এই যে এক হাত আর এতখানি। ও সবচেয়ে বড় শিঙালা মহিষ এবং এই বাজারের মধ্যে সবচেয়ে বড় শিঙালা প্রাণী এটা। শিং দেখেন, অস্থির শিং। ওকে, এই যে গরুগুলো বাঁধা আছে, ওর কিন্তু শিং নাই।
শান্তশিষ্ট আছে, এটা তেমন কোনো উত্তেজনা নাই। ওকে কি টাচ করে দেখেন, ও তেমন উত্তেজিত নাই। আরো মহিষ আছে, এই যে দেখেন মহিষ। আমি জানি না উট কোন সাইডে ওঠে। এখন যে হাটটাতে আসছে এটা টোটালি মহিষের একটা হাট। এখানে একেবারে সিরিয়াল বাই সিরিয়াল মহিষ আছে। আমি মূলত এমন মহিষগুলো দেখতে চাচ্ছিলাম যে একেবারে মোটা তাজা শরীর স্বাস্থ্যওয়ালা মহিষ থাকবে। এখন সামনে যাওয়ার পথ নাই, তারপরেও আমি ভিতরের পথে প্রবেশ করে মহিষ দেখাবো। দেখেন একেই তো বলে মহিষ। ও রে, আজকের দিনের তো চামড়ি গায়ে, ছোটবেলায় যে চামড়ি গায়ের কথা পড়ছিলাম, তো টোটালি একটা চামড়ি গায়ে এমন অবস্থা। এটাকে এইটাই তো বলে মহিষ। দেখছেন ওর শরীরের অবস্থা, ভিতরে উত্তেজনা নিয়ে কিন্তু মানে বারবার ফুসতেছে, মাথা নিচের দিকে চাপতেছে। এই দেখেন, এই যে আমি এখন আলোর বিপরীতে আছে, ওর ওই সাইডে থাকলে দেখানো যেত। এই যে একটা মহিষ, এই যে আরেকটা, ওই যে আরেকটা মহিষ। এই মহিষগুলো জানি না, এই মহিষ যদি রাগ করে বা উত্তেজিত হয়ে যায় ওনটা কিভাবে সান্ত্বনা দেয়। আমি একটু কাছে যাব, আমি ওকে উত্তেজিত করার কোনো ইচ্ছা নাই। না, ও আসলে চাচ্ছে না যে ওর কাছেও যাই, আমি দূরে থাকি। এই যে চামড়ি গায়ের মতো, নীল গায়ের মতো, সরি এটা তো চামড়ি গায়ের মতো আর এটা নীল গায়ের মতো, কত ছোট ছোট বাচ্চা। আর এইটাকে পালা হয়েছে এত বড় একটা মহিষ। ভাই এই মহিষটার গায়ের ওজন কত হতে পারে? ওয়েট 2 টন। এত? এটা তো মহিষ তাই না ভাই? হ্যাঁ। কি 16 ফিট লম্বা এটা? ওরে অস্থির, এটা কিন্তু অনেক বড় একটা মহিষ। ওইদিকে কি আছে? ওকে, এখন সর্বশেষ দেখানোর জন্য মূলত গরু কোন সাইড থেকে নামানো হয় এবং গরু কিভাবে নামানো হয় সেই দৃশ্যটাই দেখাবো, তারপরে ক্লোজ করব। ওই যে দূরে দেখেন, ওরা কিন্তু আসলে একেবারে উচ্ছ্বাস নিয়ে সেই দূর দূরান্ত থেকে চলে আসছে এই যে গরু নামানো এবং মহিষ নামানো দেখতে। বিশেষ করে বড় বড় সাইজের যেই গরু এবং মহিষগুলো নামানো হয়, নামানোর সময় কিন্তু একেবারে মাটির দিকে মাথা গুজে ফুসতে থাকে। ওই দৃশ্যটাই দেখানোর জন্য ওরা একবার সামনের দিকে, আমি ওদের একটা দৃশ্য দেখছি, ওরা একবার সামনের দিকে দৌড় দেয়, আবার পিছনের দিকে দৌড় দেয়। এই যে কত থেকে আসছো? বীরপুর 1 থেকে আসছো গরু দেখতে? প্রতিদিনই আসো? ওয়াও, সেই দূরে থেকে এখানে আসছে ওরা গরু দেখতে। ওকে, এই দেখেন যা বলছিলাম যে গরু কিভাবে নামানো হয়। গাড়িগুলো মূলত একেবারেই এই যে এখানে একটা ওয়ালের মতো করা আছে ছোট্ট, এখানে গাড়িগুলো এইভাবে ভিড়ানো হয়। একেবারে শান্তশিষ্টভাবে দড়ি খুলে এইভাবে নামানো যায়। কিন্তু আমরা শুধু জানি না, দেখছি বিভিন্ন জেলাতে কিন্তু অনেকটা কষ্টের সাথে গরু উঠানো হয়, নামানো হয়। এতে কিন্তু গরুর শারীরিকভাবে আহত হয় এবং অনেক গরু মারাও যায় শারীরিক বেশি কসরত হওয়ার জন্য। তো এইখানে কিন্তু আসলে তেমনটা ব্যবস্থা নাই। এই যে ওরা কিন্তু ওদের আমি এইখানে দেখতে পাইছি, এই যে এই জায়গা দাঁড়ানো, গরু এইখান দিয়ে এই দিকে নিয়ে যাওয়া হয়, আর কিছু সংখ্যক গরু এই দিক দিয়ে এই দিকে নিয়ে যাওয়া হয়। এই যে সামনে বেঁধে রাখা হয়েছে, ওই ভিতরে শুয়ে আছে, শুয়ে রয়েছে। এই দেখেন, এই যে এই পথটা আরো বাড়ানো হচ্ছে। ওকে, সর্বশেষ এমন 2টা গরুর সাথে দেখা, আমি তো নিজেও অবাক যে ঢাকার গাবতলীর গরু হাটে এমন গরু উঠে কিনা। দেখেন ইন্ডিয়ান যেই শর্ট জাতের গরুগুলো, খাটো জাতের গরু, তো এই যে গরুটা আমার সামনে এখন দেখতে পাচ্ছেন, সেই ছোট বা খাটো জাতের গরু, একেবারে ছোট হয়ে থাকে এই গরুগুলো। কিন্তু এখন যে গরুটা দেখতে পাচ্ছি এর অর্ধেকও হয়। দেখেন আমি যদি দাঁড়াই বা হাত দিয়ে যদি মাপতে যাই, হয়তো 2 হাত মাটি থেকে উঁচু হবে, এতটুকুই। পাগুলো দেখেন কত ছোট ছোট, বাট এর যা তেজ, এই তেজে দেখেন কাছে যাওয়া যায় না। শরীরে এতটাই শক্তি দেখে মনে হইতেছে কাছে গেলে গুঁতো দিয়ে ফেলে দেবে, কিন্তু গরু কিন্তু একেবারে ছোট। শুধু এই যে একটা না, আর একটা গরু দেখতে পাচ্ছি, এই দেখেন এইটা একটু শান্তশিষ্ট, তেমন উত্তেজনা নাই ওর মাঝে। কতটুকু গরু দেখেন, আমি একটু হাত দিয়ে মাপি। এই যে নিচ থেকে 1 হাত, এখানে আর 1 হাত পূর্ণ হবে না, মানে 2 হাত হবে না। এই দেখেন আমি একটু উঁচু করে দেখাই। দেখেন অসাধারণ। এই যে একটা বাট, ওর তেজ একটু বেশি। ও মূলত ষাঁড় গরু, আর ও ষাঁড় গরু, বাট ওর মধ্যে এতটা তেজ নেই, ওর মধ্যে যতটা তেজ আছে। জানি না এই গরুগুলোর দাম কেমন হয়। এখানের দেখতে পাচ্ছেন, এই যে ছোট একটা ভাই ওর কাছে গেল, দেখেন কতটা উত্তেজনা নিয়ে। একে তো পিছন দিকে যাচ্ছে, যদি আরেকটু সামনে যায় গুঁতো দেয় একেবারে। ও রে, ওদের সাথে সখ্যতা হয়ে গেছে এখন। মূলত ওরা দেখেন 1 2 3 4 এই 4 জন গরুর কাছে যাওয়াতে টোটাল গরুই ভয় পেয়ে যাচ্ছে, কারণ ওর তো সাইজ ছোট। আর একটা বিষয় দেখাই, এই ভাই এখানে গরুর জন্য এই দেখেন এই যে রান্না করতেছে। এই গরুকে
খেতে দেওয়া হবে, ওই যে সামনে এটা তাকিয়ে আছে। তো এই ছিল সর্বশেষ গাবতলী গরুর হাট থেকে। এখানে শুধু দেশি গরু না, দেশি বিদেশি সকল ধরনের গরু দেখতে পেলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, একই সাথে লাইক করবেন, সেই সাথে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।